হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। গল্পের নাম আলোয় অন্ধকার, লেখিকা রোজা ইসলাম, পর্ব 32। টিয়া ফিরে যায় আবার সে দিনে যেদিন স্তব্ধ ঘুমিয়েছিল তার রুমে। কিন্তু নিজে ঘুম থেকে উঠে টিয়া স্তব্ধকে দেখতে পায়নি। বাকি সময়টা টিয়া নানান কিছু ভেবেই কাটিয়ে দেয়। একসময় অন্ধকার হয়ে পৃথিবী জানান দেয় রাত হয়েছে। অন্ধকার অতলে ডুবে দেয় পৃথিবী। রাতের তীব্রতার সাথে টিয়া একসময় আবার ঘুমিয়ে পড়ে। টিয়া ঘুম থেকে উঠে দ্বিতীয়বারের জন্য তার জীবন বদলানোর দিনটা শুভ একটা দিন বলেই ভেবেছিল। কারণ হয়তো এত কষ্টের পরও ওর প্রিয় স্তব্ধকে অন্তত পাবে। কেননা স্তব্ধ তো বলেই দিয়েছিল কাল ওর স্তব্ধকে বিয়ে করতেই হবে। রাতটা কেটে পরদিনটা চলে আসলো। টিয়ার দ্বিধাদ্বন্দ্বে কন স্তব্ধকে পাবে সেই খুশিতে আটকে থাকতে পারেনি। অতীত ভাবলেও বুঝে উঠে যায় না কি করবে ও। বিয়ে কি আসলেই করা ঠিক হবে স্তব্ধকে? একসময় ওর খুঁতখুঁতে মন যদিও সব দিক ভেবে স্তব্ধকে বিয়ে করবে নাই ঠিক করেছিল, কিন্তু তাও সে জানতো স্তব্ধ যেহেতু বলেছে তাকে বিয়ে করবে মানে করবে। তাই সে একদিকে থেকে খুশি ছিল। সত্যি সে স্তব্ধকে হাজব্যান্ড হিসেবে পেতে চলেছে, তার ভালোবাসা পরিপূর্ণ হতে চলেছে। হয়তো এই বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তাদের সকল দূরত্ব শেষ হয়ে যাবে ভেবে টিয়া মনে মনে অনেকটা শান্তি অনুভব করে সেদিন ঘুম থেকে উঠেই এসব ভেবে। কিন্তু সেটা স্তব্ধকে বুঝতে দেয়নি টিয়া। স্তব্ধ সকাল সকালই তার রুমে ঢুকে পড়ে নক না করে। টিয়া তখনও বেডে কম্বল মুড়িয়ে শুয়ে সুখ দুঃখের ভাবনায় বিবল। স্তব্ধ রুমে ঢুকে টিয়াকে শুয়ে শুয়ে কিছু ভাব থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রুকুটি করে তাকে ডেকে ওঠে টিয়া। টিয়া হঠাৎ স্তব্ধের কঠিন গলার স্বর পেয়ে চকিত অবস্থায় দাঁড়িয়ে যায়। স্তব্ধের দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? হ্যাঁ, টিয়া ধীরে জবাব দিল, বলুন। স্তব্ধ ধীরে এগিয়ে আসে টিয়া একদম কাছে। টিয়া মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে স্তব্ধের এত কাছে আসা তাকে বরাবরের মতোই হিম করে দিয়েছে। স্তব্ধ ডান হাতের সাহায্যে টিয়ার মুখটা উঁচু করে ধরে। স্তব্ধের শান্ত চোখ হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। ও টিয়ার মিষ্টি মুখটা মুগ্ধতার সাথে এক দৃষ্টিতে কিছুটা সময় নিয়ে দেখে। তারপর হুট করে এক টন মায়া নিয়ে টিয়ার কপালে একটা উষ্ণতায় ভরা চুমু খায়। যেন ওটা চুমু ছিল না, স্তব্ধ তার জীবনের সব মায়া টিয়ার কপালে ঢেলে দিতে চেষ্টা করছিল। টিয়া চোখ কিছু বন্ধ করে রাখে। স্তব্ধ বেশ সময় নিয়ে চুমু দিয়ে কপাল থেকে মুখ সরিয়ে আস্তে করে টিয়ার কানের কাছে মুখ নিয়ে নরম সুরে বলে ওঠে, ভালোবাসি, খুব ভালোবাসি। টিয়া বিস্ময় হতভম্ব হয়ে যায়, চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে থাকে স্তব্ধের মুখ পানে। এই প্রথম এই প্রথম বুঝি এত ভালোবাসা ভরিয়ে ভালোবাসি বলল স্তব্ধ। এই বুঝি টিয়া হাস মোড়েও শান্তি। ওর চোখ ছলছল করছে খুশিতে। স্তব্ধ কাম থেকে মুখ সরিয়ে টিয়ার এমন বিস্ময় ভরা মুখ দেখে চোখের পানি খুব আলতো হাতে মুছে দিয়ে বাঁকা হেসে বলল, কাবাডে একটি প্যাকেট আছে, ঠিক 11টার মধ্যে রেডি হয়ে থাকবে। আই ওয়ান্ট মাই ব্রাইড পারফেক্ট, গট ইট। টিয়া বিস্ময় কাটিয়ে বিয়ে করবে না, এ জাতির কিছু ভাষা প্রয়োগ করবে। তার আগে স্তব্ধ রসিকতার সাথে বলে বসে, আই নো তুমি আমাকে বিয়ে করতে পাগল হয়ে আছো, বাট ডিয়ার হবু, আমার 11টার আগে তো বিয়ে করা সম্ভব না। আই এম সো সরি, একটু ওয়েট তো করতেই হবে আমার কাছে বন্দি টিয়া পাখি। এটুকু বলে টিয়ার হঠাৎ লাল হয়ে ওঠা গালে স্তব্ধ ঝুঁকে পড়ে কিছু চুমু খেলো। তারপর ওর দিকে তাকিয়ে সে বিখ্যাত বাঁকা হাসিটা দিয়ে বলল, লিসেন, আর ড্রামা করতে হবে না। অ্যান্ড ওয়ান মোর থিং, ভালোবাসি বলার রিটার্ন জবাব কিন্তু রাতে শুনবো, বি রেডি মাই লেডি। সব এক নাগারে বলে স্তব্ধ হন করে চলে গেল। টিয়া বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় হয়ে অপলক স্তব্ধের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি করে গেল গম্ভীর শান্ত ছেলেটা হুট করে? স্তব্ধের চোখের দৃষ্টি আজ এতটাই ভিন্ন ছিল, টিয়া তাকাতে পারছিল না ওর মুখ পানে। কিছু বলবে দূর, আর ওর কথাগুলো, ওই মুহূর্তটা ভাবতেই ওর গা কাঁপছে। বিস্ময় ভাব কিছুটা কাটতে ও বিছানায় ধপ করে বসে পড়ল। বুকে হাত দিয়ে চেপে ধরে বিড়বিড়িয়ে বলল, এই ছেলেটার ঠিক কতগুলো রূপ আরও দেখার বাকি আছে। আর কত শখ দিবে আমাকে, আল্লাহ সেভ মি। এত রোমান্টিক হতে কে বলেছে ওকে?
এই গন্ডা হ্যান্ডসামটা গম্ভীর মুখেই ঠিক আছে। উফ, জান যাচ্ছিল আমার। কথাটা বলেই টিয়া ঘড়িতে তাকিয়ে দেখে 10টা অলরেডি বাজে। আজব, স্তব্ধ তাকে আগে কেন ডাকলো না? 1 ঘন্টায় বউ সাজা যায়? বিয়ে তো টিয়া একবারই করবে। স্তব্ধ সব মাটি করে দিল। টিয়া রেডি হতে চলে গেল। যখন স্তব্ধের দেওয়া হেভি লেহেঙ্গাটা পরে আয়নায় দেখছিল নিজেকে, তখন সব থেকে মিস ও পিউকে করলো। এখনও থাকলো নিশ্চয়ই, ওকে লাল টুকটুকে বউ সাজিয়ে দিত। ইস, কত কিছুই না মিস হয়ে গেল ওর বিয়েতে। কেউ আনন্দটুকু পর্যন্ত শেয়ার করবার নেই ওর আজ। সব তো ওর জন্যই হয়েছে। কি হতো যদি একটু বিশ্বাস ও স্তব্ধ ওর প্রিয় মানুষটার উপর করতো? সব ওর বাড়াবাড়ির ফল, সব ওর দ্বিধা ভরা মনের ফল, যা ও হারে হারে টের পাচ্ছে। ভেবে চোখে জলেরা টলমল করতে লাগলো। ঠিক তখন স্তব্ধ পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে রুমে ঢুকলো। চঞ্চল এলোমেলো দৃষ্টি থমকে গেল ওর টিয়াকে দেখে। এত স্নিগ্ধ নববধূ স্তব্ধ আর একটি দেখেনি। এই মেয়েটাই তার বউ হবে কিছু সময় বাদে। ভেবে বুকে হিমশীতল হাওয়া বয়ে গেল ওর। ধীরে ধীরে টিয়ার দিকে এগুলো। টিয়ার নববধূ বেশে সাজ বলতে স্তব্ধের পছন্দ করা ডার্ক রেড কালারের ডিজাইনের লেহেঙ্গা, সাথে সব গোল্ড জুয়েলারি চুজ করেছে স্তব্ধ। বেশ হেভি সবগুলো। টিয়ার ফর্সা গায়ে গলার হার, চুড়ি, কানের দুল, সব থেকে সুন্দর সিম্পল টিকলিটা একদম চিকচিক করছে। সব কিছু যেন আঙ্গুল তুলে চিৎকার করে বলছে, টিয়ার আরও কোনো সজ্জার প্রয়োজন নেই। স্তব্ধ এটুকুতেই ঘায়েল। সত্যি স্তব্ধ ঘায়েল। এত স্নিগ্ধ নববধূ দেখে ও ঘায়েল। মনে হচ্ছে এত স্নিগ্ধ টিয়ার রূপ 1000 বছর দেখলেও স্তব্ধের তৃষ্ণা মিটবে না। টিয়া বিড়াল চঞ্চল চোখগুলোতে মুগ্ধতার আভা। স্তব্ধ আজকেও সাদা পাঞ্জাবি পরেছে। আচ্ছা, স্তব্ধ কি জানে তাকে এই সিম্পল সাদা পাঞ্জাবিতে কতটা ভয়ঙ্কর লাগে? যদি এই বিষয়টা স্তব্ধ সামান্য আশা করতে পারতো টিয়ার রূঢ় ধারণা, স্তব্ধ কখনোই তবে হোয়াইট পরতো না। স্তব্ধ টিয়ার সামনে দাঁড়াতেই টিয়া হাসি মুখে বলল, সাদা পাঞ্জাবিতে এত ভয়ঙ্কর লাগে ছেলেদের? স্তব্ধ ম্লান মুখে বলে, খুব বাজে লাগছে, খুলে ফেলবো? টিয়া চমকে গেল। একদম না, আপনি আমাকে 1000বার বিয়ে করবেন বুঝলেন, আর 1000বার এই সাদা পাঞ্জাবি পরে আসবেন। অন্য কিছু পরে গেলে কিন্তু বউ ছাড়া বরযাত্রী ফেরত। কেন জানেন? কারণ সাদা পবিত্র, এবং আপনাকে সাদাই ভয়ঙ্কর পবিত্র সুন্দর লাগে। স্তব্ধ এবার বিষয়টা বুঝলো। ও হেসে দিল। ওর বউটা ওকে এভাবে দেখতে পছন্দ করে। নিশ্চয়ই ওকে অনেক ফলো করেছে মেয়েটা, কারণ স্তব্ধ হোয়াইট পাঞ্জাবি ছাড়া কখনো অন্য কালার পাঞ্জাবি পরে না। সবাই ওকে বলতো সাদাতে কি আছে। সবাই প্রশ্ন করলেও সাদার গভীরতা ধরতে পারেনি টিয়া। পেরেছে হয়তো ওর অর্ধাঙ্গিনী বলে পেরেছে, কিন্তু ও মেয়েটাকে অতীতে খুব কষ্ট দিয়েছে বুঝেনি। এই মেয়েটাই ওর সর্বোচ্চ দখল করে বসে থাকবে, আর ও কিছুই করতে পারবে না। আর এখন এই মেয়েটার কষ্টেও পুরে ছারখার হয়ে যায়। জীবনে কত পরিবর্তনশীল স্তব্ধ, সেটাও হারে হারে টের পাচ্ছে। টিয়ার প্রতি ওর ডেসপারেটনেস দেখে ও নিজে অবাক হয়ে যায়। স্তব্ধের হাসি মুখে দেখে টিয়া ওর বুকে আলতোভাবে একটা হাত রাখলো। প্রচণ্ড জোরে হার্টবিট করছে। টিয়া চোখ তুলে অবাক চোখে স্তব্ধের দিকে তাকাবে, সেই সময় ও পেল না স্তব্ধের শীতল হাতে টিয়াকে ধোয়াতে ঝাপটে ধরল। নিজের বাহুডোরে চোখ বুজে ঠোঁট ছোঁয়ালো টিয়ার কপালে। টিয়া নিজেও চোখ বন্ধ করে উপভোগ করছিল স্তব্ধের উষ্ণ স্পর্শগুলো। ও প্রে করেছে সময়টা জাস্ট এখানে থেমে যাক, কেউ আর তাদের মধ্যে বাধা সৃষ্টি না করুক। কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছু ছিল যা টিয়া তখনও আজ করতে পারেনি। হঠাৎ টিয়া চমকে গেল। স্তব্ধের শীতল কণ্ঠ ও চোখ বন্ধ অবস্থায় টিয়াকে জাপটে ধরে মিহিস্বরে বলছে, আই এম সরি টিয়া পাখি, এটাই আমার দেওয়া লাস্ট কষ্ট তোমাকে। ক্ষমা করে দিও আমাকে, প্লিজ প্লিজ, আই অ্যাম সো হেল্পলেস। স্তব্ধের কথা টিয়া পুরোপুরি স্পষ্ট শুনতে পায়নি। শুধু ক্ষমা করে দিও সেটুকুই ওর কানে গিয়েছে। তাতে হতভম্ব টিয়া কিছু বলবে সেই সুযোগ দেয়নি। স্তব্ধ ওকে টিয়ার হাত ধরে টেনে ওকে নিচে নিয়ে যাওয়া হয়। স্তব্ধের প্ল্যান ছিল বিয়েটা দূরে কোথাও হবে, কিন্তু সেরকম কিছু হয়নি। একদম সাদামাটাভাবে বিয়েটা ওই বাসাতে হয় যেখানে স্তব্ধ টিয়া ছিল। বিয়ের সময় টিয়া প্রচণ্ড ভয়ে থাকলেও স্তব্ধ হাসি খুশি ছিল অস্বাভাবিকভাবে।
অস্বাভাবিক বলার কারণ সমস্তটা জীবন গম্ভীর মুখ। ছেলেটা আজ এত হাসি খুশি, এটা নিশ্চয়ই স্বাভাবিকতার লক্ষণ না, অন্তত টিয়ার কাছে। কারণ টিয়া কখনো স্তব্ধকে হাসতে দেখেনি। টিয়া দীর্ঘশ্বাস ফেলল। এইভাবে স্তব্ধ অন্য সব মানুষের মতো নর্মাল নয় কেন? বেশি সময় পেল না টিয়া স্তব্ধকে নিয়ে ভাববার, কারণ টিয়াকে অবাক করে দিয়ে বিয়ে শেষ হতে স্তব্ধকে নিয়ে গাড়িতে বসে পড়ে এবং খুব ভয়ঙ্কর ফুল স্পিডে ড্রাইভ করতে থাকে, যেন কেউ ওর পিছু নিচ্ছে। স্তব্ধের হাসি খুশি শীতল ঠান্ডা মুখটা গাড়িতে উঠতে যেন রেগে আগুনের মতো লাল হয়ে গেছে। ফর্সে কপালের রগগুলো যেন ধাও ধাও জ্বলছে। বিস্ময়ে হতভম্ব টিয়ার তখন স্তব্ধের হাবভাব দেখে কি হলো কে জানে। ও কাঁদো কাঁদো গলায় স্তব্ধের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তখন একটা কথাই বলে ওঠে, স্তব্ধ, আপনাকে এভাবে পেয়ে হারাতে চাই না আমি। প্লিজ, আর কষ্ট সহ্য করতে পারবো না আমি। প্লিজ কিছু করুন, আর ঝামেলা চাই না আমি। প্লিজ নিজের রাগ কমান প্লিজ। স্তব্ধের অশান্ত মনটা তখন এতটাই শান্ত হলো, টিয়ার কথা শুনে ও ড্রাইভিং করা বন্ধ করে দিল, কষে ব্রেক করলো। গাড়ির রাস্তায় ঠিক মাঝখানে শহর সারিয়ে রাস্তাটা হাওয়ায় কোনো সমস্যার সৃষ্টি হয়নি। না, আশেপাশে কোনো বাড়িও চোখে পড়লো না টিয়ার। ও শুধু লম্বা চিকন চিকন গাছ দেখতে পেল। জায়গাটা কেমন যেন ঘোলাটে অন্ধকার এবং খুব শান্ত পরিবেশ। কিন্তু গাড়ির ভিতর দুটি মানুষের মন জোরে ঝড় বয়ে যাচ্ছে। শান্ত পরিবেশটা যেন টিয়ার আরও ভয়ঙ্কর লাগছে। ও আশেপাশে চোখ বুলিয়ে স্তব্ধকে কিছু বলবে, তার আগে স্তব্ধ টিয়াকে হ্যাঁচকে টানে কাছে টেনে নিল এবং কোলে বসিয়েই এক হাতে জড়িয়ে ধরল ওকে শক্ত করে। দৃষ্টি সামনে রেখে শক্ত কণ্ঠে বলল, আমার সাথে থাকতে হলে তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে টিয়া। অতীতের কাহিনী পুরোপুরি কল্পনা করতে পারল না টিয়া। স্তব্ধের কথাগুলো স্পষ্ট স্মৃতি পাতায় বাজার আগেই টিয়ার কাঁধে কেউ স্পর্শ করলো। টিয়া চকিত পিছনে ফিরে তাকিয়ে পিছনে চেষ্টা করলো, কিন্তু পারলো না, কারণ ওর পিছনে বিশাল আয়না। ও ভীষণ ভয়ে ভয়ে সামনের ব্যক্তিটাকে দেখে কিছুটা ধাতস্থ হলো। সামনের ব্যক্তি বুঝতে পারলো টিয়া ভয় পেয়েছে, তাই বলল, ভয় পাবে না, ইটস মি, টনি। টিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি এখানে? ড্যানিয়েল মেরে ফেলবে তোমাকে, চলে যাও প্লিজ। টনি টিয়ার কথায় পাত্তা না দিয়ে বলল, স্যার কি বলেছে মনে আছে? টিয়া শুধু মাথা দোলাল, বলল, স্তব্ধ, ও কি বলেছিল তুমি কি করে জানো? টনি টিয়াকে পুরোটুকু বলতে না দিয়ে বলল, আমি জানি না কিছু, তোমাকে কি বলেছিল স্যার, কিন্তু সে এমন কিছু একটা হবে জানতে, তাই তোমাকে এখান থেকে বের করার দায়িত্ব আমাকে দিয়েছেন। টিয়া বিস্ময়ের সাথে জবাব দিল, আমি এখান থেকে সত্যি বেরোতে পারবো? টনি রহস্যময় হাসলো, বলল, তোমার ভালোবাসায় কতটুকু জোর সেটাতে এখনও অনেক কিছুই ডিপেন্ড করে। সে সাথে এখান থেকে বেরোতে পারবে কি পারবে না সেটা সত্যি মিথ্যা প্রমাণ করবে। এখন যেটা বলতে এখানে এত এত রিস্ক নিয়ে আসা সেটা আগে বলি। ড্যানিয়েল তোমাকে এক্সট্রা করে ড্রিঙ্কস বা পানি কিছু খেতে দিলে তুমি যেভাবে পারো সেটা খাবে না। টনি এতটুকু বলতেই নিচ থেকে শব্দ হলো। টনি এক সেকেন্ড আর দাঁড়ালো না। টিয়া বিস্ময় কিং কর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে রইল টনির যাওয়ার দিকে। কিছুক্ষণ পর ও বুঝলো ওর রুমেই কেউ আছে। ও দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিতে নিতে ও শুধু এটাই ভাবলো কি হতে যাচ্ছে। ও সত্যি ড্যানিয়েলের হাত থেকে ছাড়া আদৌ পাবে? ও তো আশায় ছেড়ে দিয়েছিল ও আর কোনো দিন বাংলাদেশে যেতে পারবে। যেখানে স্তব্ধ পারেনি সেখানে টনি পারবে ওকে বাংলাদেশে পৌঁছে দিতে? অসম্ভব। টিয়া সেই ঘুরে ফিরে স্তব্ধকে নিয়ে ভাবতে ভাবতে শাওয়ার শেষ করে রুমে ঢুকলো। এলোমেলো বেখেয়ালি দৃষ্টি বেডে পড়তে টনক নড়ে উঠল। ড্যানিয়েল বেডে বসে আছে, পায়ের উপর পা তুলে ফোনে মুখ গুঁজে। পাশেই টনি দাঁড়িয়ে। টিয়া ভয়ে কাঁপতে লাগলো। ড্যানিয়েল কি তবে জেনে গেল টনি ওর সাথে দেখা করেছে? ওর ভয়ার্ত মন বারবার বলছে ড্যানিয়েল এখনই ওর সামনে টনিকে স্তব্ধের মতো রক্তাক্ত করবে। তাহলে টিয়াকে কে হেল্প করবে এই নরক থেকে বেরোতে? ক্রন্দিত টিয়া ভয়ে টনির দিকে তাকালো। টনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও চোখ ঘুরিয়ে ড্যানিয়েলের দিকে তাকালো। ঠিক তখনই ফোন রেখে ড্যানিয়েল টিয়ার দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি ছিল। আর টিয়ার ভয়, কষ্ট, দুঃখ সব ছাপিয়ে ড্যানিয়েল তাকে এমন কিছু শোনালো যা শোনার জন্য টিয়া মোটেও প্রস্তুত ছিল না, কখনো না।